ফান্দে পইরা বগা কান্দে রে, আজকে এই বগার ক্ষেত্রে সেটাই হয়েছে। তো কি হয়েছে না হয়েছে চলুন দেখে আসি। আজকে ব্লগটা সকাল থেকে শুরু করেছি। তো সকালে কিন্তু খুদের ভাত রান্না চলছে, এই যে 2টা প্রেসার কুকারে বসিয়ে দেওয়া হয়েছে। খুদের ভাত আর ভর্তা হবে 2 রকমের। ভর্তা বানানোর ডিউটিটা কিন্তু আমারই পড়েছে। তো সকালে এরকম খুদের ভাত আর ভর্তা কিন্তু বেশ লাগে খেতে। তো শুকনা মরিচ ভেজে আমি ভর্তাটা এখন বানিয়ে নিব। আর আজকে ভর্তাটায় কিন্তু আমি কাঁচা পেঁয়াজ ব্যবহার করব, রসুনটা ভেজে নিয়েছি। আর এখানে বানাবো শুটকি মাছের ভর্তা। শুটকি মাছের ভর্তা এরকম করে বানিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। সকালের নাস্তায় এরকম খুদের ভাত আর শুটকি ভর্তা, কালো জিরের ভর্তা, লুকটা কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো সকালের নাস্তাটা আমরা করে কিন্তু দুপুরের রান্নার আয়োজন করছিলাম। এখানে ইলিশ মাছ বের করে নিয়েছি, মুরগি আনা হয়েছে। মাছটা কাটার পর আমি এখান থেকে মাছের যে ফুলকো আর মাথা আর হচ্ছে লেজ এগুলো আলাদা করে রাখবো, এটাকে আমি ভর্তা বানিয়ে খাবো। আর এই যে শুরুতেই বলেছিলাম যে ফান্দে পড়ে বগা কান্দে রে, এখান থেকে আমার ছেলে আর হচ্ছে মানে আমার বড় ছেলে আর আমার ভাগনা ওরা ঘুরতে গিয়ে একটা বক ধরে নিয়ে আসছে। আর তারা নাকি এই বকটাকে ভেজে খাবে। তো সুন্দর করে এটাকে কেটে নিয়েছি ভাজার জন্য। এখানে ডিম বসিয়ে দেওয়া হচ্ছে। আর এই যে বগের মাংসটাও কিন্তু ভেজে নেওয়া হচ্ছে। আর বগের মাংস খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা কে কে কখনো খাইছেন নাকি আমাকে কিন্তু জানিয়ে যাবেন। আর বেগুন আলু দিয়ে ইলিশ মাছ রান্না হবে। বেগুন আর আলু দিয়ে কিন্তু ইলিশ মাছ রান্না করলেও খুব ভালো লাগে খেতে। টমেটো দিয়ে দিলাম আর হচ্ছে এইভাবে একটু ঝোল করে ইলিশ মাছটা রান্না করব। আর এই যে মাংসটা ভাজা হয়ে গেছে, দেখতে কিন্তু মাশাআল্লাহ খুব লোভনীয় লাগছে। ইলিশ মাছ রান্নার পাশাপাশি কিন্তু এখানে ইলিশ মাছ থেকে যে ডিম আর কিছুটা মাছ ভেজে নেওয়া হয়েছে বাচ্চাদের জন্য। বাচ্চারা কিন্তু সবসময় ইলিশ মাছ ভাজাটা খুব পছন্দ করে। তো বিকেলবেলা একটু হাঁটতে বের হয়ে দেখি রাস্তার ধারে এরকম একটি বড় সাপটা দেখে মোটামুটি সবাই ভয় পেয়েছিলাম। তো এই শীতের এই কনকনের রাতে ভাপা পিঠা বানানো হচ্ছিল। আর এই ভাপা পিঠাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা। এই ছোট ছোট করে ভাপা পিঠা খেতে খুব ভালো লাগে আমার কাছে। এই যে ধোয়া উঠছে মনে হচ্ছে কি মিঠাই আর নারকেলের যে একটি ফ্লেভার, এতটা ভালো লাগছিল। তো সবাই মিলে এখন পিঠা আমরা খেয়ে নিব। আর আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।